শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রাখির বাসার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন বাজে সকাল 6টা। চলো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার দিনটা শুরু করি। আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তবেই তো তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর অলরেডি যারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে আমার অনেক ভালোবাসা। দিন শুরু করেছি বেশ কিছুক্ষণ আগে। মেয়ে রেডি হচ্ছে স্কুলে যাবে বলে, ছেলে এখনও রেডি হয়নি। ওকেও এবার একে পাঠিয়ে ওকে রেডি করব। এই যে দেখো, ওকে উঠিয়ে রেডি করিয়েছি, কিন্তু এখনও বিছানা তোলা হয়নি, কারণ ও গেলে তারপর আমি বিছানাটা পরিষ্কার করব। ও এখনও শুয়ে আছে, ওর কারণ এখনও ওর ঘুমের ঘোর কাটেনি। যেহেতু ও সকালে উঠতে খুব কষ্ট পায়, সেজন্য ওর ড্রেস পরেও এখনও চোখ বন্ধ করে থাকে। তো ওকে আমি উঠিয়ে এবার কিছু খাওয়াবো। ওর সকালবেলা স্কুলে যাওয়ার আগে তেমন ভারী কিছু খেতে ওর ইচ্ছা করে না, আর আমি ওকে জোরও করি না, কারণ ওর যেহেতু টিফিন নিয়ে যায় আর ঘন্টা দুয়েক বাদই ও চলে আসবে, সেজন্য তেমন বেশি কিছু খাওয়ার জন্য জোর করি না। দুটো বিস্কুট, জল কিংবা ছাতু খাইয়ে ওকে পাঠিয়ে দিই। আর এই যে দেখছো, আমি ওকে পাঠিয়ে দেওয়ার পর আমার বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি। আরও যে সমস্ত কাজ ছিল সেগুলোকেও শেষ করে নিয়েছি। চা খাওয়া, পুজো করা, এরপর সোজা চলে এসেছি রান্নার কাজে, কারণ আমার ছেলে ঘন্টা দুয়েক বাদেই তো আবার স্কুল থেকে ফিরে আসবে, তার মধ্যে অনেকটা কাজ গুছিয়ে নিতে হবে। আর তাই সকাল সকাল বসে পড়েছি আম কাটতে। আজকে দেখছি বেশ রোদ উঠেছে, তো আজকেও আমি একটু কাঁচা আমের আমসত্ত্ব বানাবো। আগের দিন যেগুলো বানিয়েছিলাম সেগুলো বেশ ভালো হয়েছিল, ওরা খেয়ে নিয়েছে। তো ওইদিকে আম সেদ্ধ করতে বসিয়েছি। রেসিপিটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ এর আগে অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই জন্য এইখানে চলে আসলাম। এই বিছানাটার মধ্যে সমস্ত জামাকাপড় স্ট্যাক করা রয়েছে, এগুলোকে একটু গুছিয়ে বাগিয়ে রাখবো, কারণ সমস্ত জামাকাপড় তুলে নিয়ে আসছি, বাইরে রোদে দিয়েছিলাম, আর সেগুলো তুলে নিয়ে এসে এখানেই জড়ো করি। আর এগুলোকে এখানেই আমি আবার গুছিয়ে রাখবো, পরে জায়গা মতো সেখান থেকে আবার যেখানে যেটা রাখার সেখানে সেটা রেখে দেবো। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজটা হয়ে গেছে। এখান থেকে এখন আপাতত এখানে রাখলাম, পরে যেখানে যেটা রাখার সেখানে সেটা রেখে দিয়ে আসবো। তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে একটুখানি হালকা পাতলাই রান্না করব, কারণ যেহেতু আমের অনেক কিছু প্রিপারেশন করার আজকে ইচ্ছা আছে। তো একটুখানি মাছের ঝোল আর শাক, ওই যে শাকটা দেখলে কিছুক্ষণ আগে, সেই শাকটাই কিছু একটা বানাবো। বাদবাকি ওই কাজগুলো আজকে আমি সেরে ফেলবো। মাছের ঝোলটাও খুব হালকা পাতলা করে করব, সব রকম সবজি দিয়ে মাছের ঝোল। কিভাবে বানাচ্ছি তোমরা সেটা দেখতে থাকো। যেখানে আমার সর্ষের তেল ঢালা থাকে সেখানে নিতে গিয়ে দেখলাম সর্ষের তেল বাড়ন্ত, তাই সরাসরি ড্রামটা নিয়ে এসেই কড়াই ঢেলে রাখলাম। পরে আবার জায়গা মতো সেখানে সময় করে রেখে দেবো। আপাতত কড়াটা তেতে গেছে, ওই জন্য আমি তেলটা ঢেলেই দিলাম। আর এই যে দেখছো 5 রকমের সবজি, আলু, গাজর, তারপর টমেটো, কাঁচকলা আর পটল দিয়ে আদা জিরে বাটা দিয়ে একটা পাতলা মাছের ঝোল হবে, সাথে দেব কয়েকটা বড়িও। তো ওই জন্য চলো মাছটা ভেজে নিই। আর তোমাদেরকে আবারও বলি, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। তোমরা আমাকে কমেন্ট করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করে দিও, কারণ কি তোমাদের ভালোবাসা আমাকে মোটিভেট করবে নতুন একটা ভিডিও বানাতে। আর সকালবেলা চা করতে গিয়ে দেখি যে চায়ের কৌটে চা বাড়ন্ত হয়ে এসছে, তো তখনকার মতো চাটা করে নিয়ে এসেছিলাম। বাদবাকিটা ভেবেছিলাম যে বেলায় চাটা ঢেলে ফেলবো, কথায় কথা চাটাও ঢেলে ফেললাম। আর ভীষণ গরম লাগছে, আজকে খুব রোদ উঠেছে, তাই আমি একটা জলের বোতলে একটা ওআরএস গুলে নিচ্ছি। ওআরএসটা আমিও খাবো, আর সানভি আসলে সানভিকেও স্কুল থেকে দেবো। গোপু সোনার জন্য একটুখানি আমি গ্লুকন-ডি অলরেডি ঘরে করেই রেখে এসেছি। আগেই ভেজে নিয়েছি, এবার কড়ার মধ্যে বসিয়েছি বড়ি ভাজতে। বড়িটা ভেজে তুলে রেখে বাদবাকি সবজিগুলো ভেজে আদা জিরে বাটা দিয়ে আমি একটা ঝোল বানিয়ে নেব।
আর দেখো আমার গোপু সোনাও চলে এসছে, ও নিজেই মোজা খুলে ফেললো। মোজা খুলে ওর জায়গা মতো যেটা থাকে জলটা বের নিয়ে খাচ্ছে। এরপর ওর আমি ড্রেসটা চেঞ্জ করিয়ে সোজা চলে আসবো রান্নাঘরে। আর এই শাকটা পাশের বাড়ির বৌদি দিয়ে গেছিলো, আর একটা বৌদিকে দিয়ে আমি শাকটা বললাম একটু কেটে দাও, রান্না করে ফেলবো। আর কাঁচা আমের আমসত্ত্বটাও প্রায় রেডি, শুধু থালায় দেওয়ার অপেক্ষায়। থালাটা আগেই তেল ব্রাশ করে আমি রেখে এসেছিলাম রোদের মধ্যে। এবার সানবিও স্কুল থেকে চলে এসছে, ও কাঁচা আমগুলো দেখে বলে, মা আজকে একটু আম মাখা করি না গো। আমি বললাম ঠিক আছে তাহলে কর। দিয়ে ও ওই জন্য আম মাখা করতে বসে পড়েছে, আমটাকে চাটনির মধ্যে চেঁচে নিচ্ছে। তারপর লেবু পাতা, চিনি, লবণ আর গোলমরিচ মিশিয়ে আমি বললাম এইভাবে বানাবি। ও ততক্ষণে ওটা বানা। তারপর যে যে উপকরণগুলোর কথা বললাম, ও রান্নাঘরে এসে আমাকে বলছে, মা সেই উপকরণগুলো আমায় দিয়ে দাও তুমি পরিমাণ মতো, আমি এটা অ্যাডজাস্ট করতে পারবো না ঠিকঠাক। তাই আমি ওকে সমস্ত চিনি, লবণ, গোলমরিচ আর লেবু পাতাটাও গাছ থেকে নিজেই তুলে নিয়ে এসছে, সেটাকে ধুয়ে চটকে নিয়ে এবার এটাকে একটা মিক্স করে সেটা রোদে কিছুক্ষণের জন্য মুছতে দেবে। এটা কিন্তু খেতে বেশ লাগে, আগে আমি প্রচুর খেতাম, এখন আর অতটা টক মিষ্টি স্বাদটা অতটা খেতে পারি না, কিন্তু ওরা বাচ্চা মানুষ, ওদের খেতে বেশ লাগে। তো ওই জন্য ও এবার এটাকে রোদে দিতে যাবে। ওই দেখো গোপু সোনা রোদের মধ্যে বোতল নিয়ে খেলছে। আমি ওকে অনেকবারই বলছি উঠে আসতে, কিন্তু ওই বোতলটা ছুটছে আর ধরছে। আর এদিকে দেখো শুকোতে দিয়েছি আমসত্ত্ব, ও ওটা বানাতে দিল, আর ওদিকে আমি আমের আচার করব বলে চলো আজ তোমাদের সাথে শেয়ার করছি একটা ট্যান রিমুভ ফেস স্ক্রাবার। এটা অল বডিতেও তোমরা ইউজ করতে পারো। তো চলো দেখো আমার খুব সামান্য উপকরণগুলো দিয়ে এটা আমি বানাবো। কি কি লাগছে আমি তোমাদেরকে বলে দিই। এই যে আমি ফার্স্টে একটুখানি মধু নিয়ে নিয়েছি, এখানে দিয়েছি চালের গুঁড়ো, আর এখানে দেবো একটু অল্প পরিমাণ মতো দুধ, আর এর সাথে 1 চিমটে হলুদও তোমরা ইউজ করতে পারো, বাট আমি আজকে আর নিইনি। তো চলো জিনিসটা আমি বানিয়ে ফেলি। এবার 3টে জিনিসকে আমি একসাথে মিশিয়ে একটা পেস্ট বানাবো। পেস্টটা এমনই হবে যাতে একটু ক্রিম আকারের তৈরি হয়, এর টেক্সচারটা যেন গাল থেকে গড়িয়ে না পড়ে লাগালে। তাই দুধটা আমি অল্প অল্প করে মিশিয়ে, পুরো দুধটাই আমার লেগে গেছিলো। তো এটা লাগালে মুখের মধ্যে যে রোদের ট্যান পড়ে যায় সেটা রিমুভ হবে, মুখের কালচে দাগও দূর হবে, এটা যদি আমরা রেগুলারলি করতে পারি। আর এটা তো খুব সাধারণ কয়েকটা উপকরণ আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, আর অনায়াসেই আমরা এটা করতে পারি। বাজারজাত জিনিসগুলো না দিয়ে ঘরের রেমেডি আমাদেরকে অনেকটাই ভালো করে রাখতে পারবে, নো কেমিক্যালস, আর এটা বাচ্চাদেরকেও দেওয়া যায়। তো এটা আমি দেখো এমন একটা টেক্সচার তৈরি করেছি, একটুখানি মাখা মাখা। এবার এটাকে আমি গলা ও মুখে অ্যাপ্লাই করে নেব। আর যেহেতু অল্প করে বানিয়েছি তাই আর হাতে তাতে দেবো না, সানবিকেই লাগিয়ে দেব। তোমাদের যদি এই টিপসটা ভালো লাগে তো তোমরাও করে দেখতে পারো। এটা যদি রেগুলারলি তোমরা মেনটেন করতে পারো, এটা লাগিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। তারপর হালকা হাতে রাব করে, হাতটাকে ভিজিয়ে নিয়ে হালকা করে রাব করে নিয়ে জলে ক্লিন করে নিতে হবে। আর এটা করতে করতে আমার হঠাৎই মনে হলো যে দেখো আমার হাতটা না এখানে গ্যাসের ছাকা লেগে পুড়ে গেছে, গ্যাসের ওভেনের ছাকা লেগে পুড়ে গেছে। গ্যাসটা যখন আমি ক্লিন করছিলাম তখন ওভেনটায় আমার হাত পড়ে গেছিলো, আর গরম যেহেতু ওভেন ছিল তো ওটা পুড়ে গেছে। তারপর আমি 10 মিনিট ওয়েট করছি, এরপর আমি স্নান করতে চলে যাব। ওই জন্য আমি ওয়েট করে আছি, একটুখানি শুকিয়েও গেছে। তারপর আমি স্নান করে ফিরে এসেছি। এই দেখো আমার একটু হলেও পরিবর্তন হয়েছে। তোমরাও এই টিপসটা ফলো করতে পারো, তোমরাও উপকৃত হবে। একবার শুধু করে দেখো। আর সবথেকে বড় কথা, মিল্ক দেওয়ার জন্য মুখটাও বেশ সফট হয়ে গেছে। তো চলো আমি এবার একটুখানি হালকা স্কিন কেয়ার করে নিই।
একটুখানি টোনার লাগিয়ে নিলাম, তারপর সেটাকে একটুখানি হালকা হাতে করে লাগিয়ে নিলাম। আমরা মেয়েরা নিজেদের জন্য সময় সংসার করতে করতেই আর বের করতে পারি না, তো মাঝে মধ্যে ইচ্ছা করে নিজেকেও একটুখানি সাজিয়ে গুছিয়ে রাখতে। চলো, আমার আপাতত সাজগোজ কমপ্লিট। সিঁদুর পরে নিয়েছি আর একটা টিপও পরে নেব। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে বা আর কী ধরনের ভিডিও তোমরা আমার কাছ থেকে আশা করছো সেটা জানালে আমি বেশ ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।